তারে দেখো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়িতে 7টে, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে। আজকে অনেক দিন পর মানে কি বলবো, 1 or 2 months পর আমি আবার ব্লগিং স্টার্ট করছি। আমি জানি অনেক কিছু ভুল ত্রুটি হবে, তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, অনেক দিন পর ক্যামেরার সামনে কথা বলছি, তো অনেক ভুল ত্রুটি হবে। তোমরা প্লিজ বন্ধুরা ক্ষমা করো, আর ভুল ত্রুটিকে ক্ষমা করে আমার ব্লগটা দেখো। আর এই দেখো, আজকে অনেক দিন পরে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে কাকে, শ্রিয়ান সম্রাটকে। তোমাদের মনে আছে তো বন্ধুরা আমাকে? আর এই সম্রাটকে মনে আছে? মনে তো থাকার কথা বন্ধুরা। এই 2 মাসে একটু তো বড় হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, আর দুষ্টুমি আরো অনেক বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, তো চলো দেখতে থাকো। যার বার্থডে, মানে শ্রিয়ানের ফ্রেন্ডের বার্থডে, তো তোমরা দেখতে থাকো আর স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো আর খুব এনজয় করবে, তো পুরো ব্লগটা দেখো। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি অনেক দিন পর ব্লগিং স্টার্ট করলাম। আমি জানি যে অনেক ভুল ত্রুটি হবে, আর তোমরা তো আমার বন্ধুরা আছো, যারা এখন নতুন দেখবে ওদেরকেও বলছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ব্লগটা স্টার্ট করে দিই। এখন আমরা সবাই মিলে, মানে আমি, আমার হাজব্যান্ড আর চুলবুলি, আর আমার ছেলে শ্রিয়ান সম্রাট, ওকে নিয়ে ওর ফ্রেন্ডের বার্থডেতে, ওর স্কুল ফ্রেন্ড যে নার্সারিতে পড়ো, ও প্লে গ্রুপে পড়ে, তো ওকে নিয়ে আমরা বার্থডেতে চলে যাচ্ছি। আর এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম 22 মেতে, তো আজকে অনেক দিন পর এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আমরা চলে আসলাম এখন সুদক্ষিণা হোটেলে। তো আমি ফার্স্ট টাইম এসেছি বন্ধুরা এই সুদক্ষিণা হোটেলে। আগে অনেক নাম শুনেছি কিন্তু আসার হয়নি। তো মানে যার রিকোয়েস্টে আসা, যার মেয়ের বার্থডে, মানে খুবই সুইট, কি বলবো, এত ভালো দিদিটা। মানে দিদিটা আমাকে এর আগের দিনই আমাকে ইনভাইট করলো, আর আমি না করতে পারিনি। আমি আসবো বলেছিলাম, আর আমি কথা রেখেছি, আমি আসবোই। তো মানে দিদিটা আমাকে ইনভাইট করেছে, আর সিরিয়াসলি খুব সুইট দিদিটা। তো এখন এসে পড়েছি, আর দিদিটার নাম হচ্ছে পম্পিদি। আমার পরিচয় ও শ্রিয়ানের স্কুল থেকেই। তো এই দেখো সেই পম্পিদি, ব্লু কালারের শাড়ি। তো আমি জানি না যে কতটুকু শ্যুট করতে পেরেছি, কি মানে সম্রাট খুব জ্বালাচ্ছিল, মানে এত জ্বালাচ্ছিল, আমি তো ভয় পেয়েছিলাম যে পার্টিতে থাকতে পারবো কি না। তারপর ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে ওকে বললাম, চল পকোড়া খাই, পার্টিতে এসছি আর পকোড়া খাবো না, ডায়েট এক সাইডে, পার্টিতে আসবো আর খাবো না, তা তো কখনোই হয় না। আর পম্পিদি, সিরিয়াসলি বলছি, তোমার বার্থডে মেনু খুবই ভালো হয়েছিল, খুব, আমার তো ভীষণ ভালো লেগেছে। ডেকোরেশন থেকে নিয়ে মেনু একদম A1 পারফেক্ট ছিল, খুব ভালো লেগেছিলো। তো আমি আর সম্রাট, মানে আমার কি বলবো, বেস্ট ফ্রেন্ড, আমার ছেলের থেকে কম, মানে ছেলের থেকে বেশি আমার বেস্ট ফ্রেন্ড। তো পকোড়া নিয়ে আমরা মা ছেলে বসে গেছিলাম। কটা দেবো? একটা দেবো, আচ্ছা। আচ্ছা দাদা, কোল্ড ড্রিঙ্কস তো সম্রাটের মানে খুবই প্রিয়। যারা আমার রেগুলার ব্লগ দেখেছো এত মাস, তো ওরা তো জানো, মানে পকোড়া হলে ওর আর কিছু লাগবে না, পকোড়া কোল্ড ড্রিঙ্কস খুবই প্রিয়।
বন্ধুরা ডেকোরেশনটা সত্যি দুর্দান্ত ছিল, খুব ভালো লাগছিল। আর অনেক দিন পর পার্টিতে এসছি, মানে ব্লগিংটাও অনেক দিন পর করছি। সিরিয়াসলি আমি জানি অনেক মিস আউট করেছি, অনেক মানে ইচ্ছে ছিল আরও সববার মানে ভালোভাবে করার, কিন্তু পারিনি। বন্ধুরা বুঝতেই তো পারছো অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম, তাও অনেক রিকোয়েস্টে, মানে আমাকে অনেকজন মিস করেছে। সবাই আমাকে অনেক ডিএম করেছে, কল করেছে যে কেন ব্লগ করছি না, ব্লগ করবে না, ব্লগ দাও, আমরা খুব মিস করছি। সত্যি আমি ওদের 2-3 জনের নাম বলতে পারবো, সুনিতা দি, জাহ্নবী, তনুশ্রী, আরও অনেকজন আছে, অনেক ফ্রেন্ডসরা আছে যারা সব সময় ব্লগ দেখতো, আর ওরা অনেক মিস করেছিল। তো তার জন্যই আবার ব্লগটা স্টার্ট করা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, এখন বার্থডে কেক কাটিং হবে, তো দেখতে থাকো। আর বন্ধুরা একটা কথা না বলে থাকতে পারছি না, সিরিয়াসলি পম্পিদি আর দাদা তোমাদের জড়ি দুর্দান্ত, খুবই ভালো লাগছিল। ব্লু পারফেক্ট ম্যাচিং, আর পম্পিদির মেকআপ জাস্ট ওয়াও। এলিফ্যান্ট কেন এলিফ্যান্ট দেবো, দাঁড়াও দেবো। ফাইনালি কেক কাটিং ওভার। এখন স্টার্টার তো খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। এখন চলে আসলাম ডিনার করতে। আর বেশিক্ষণ দেরি করতে পারবো না বন্ধুরা, কারণ সম্রাটকে একা নিয়ে এসেছি, বুঝতেই তো পারছো। তো এখন আমরা ডিনার করে নিই। তো আগে সম্রাটকে খাইয়ে দেবো। বাটার নান ছিল, বাটার পনির মশালা ছিল, প্লেন রাইস ছিল, মিক্সড ডাল ছিল, ঝুরি আলু ভাজা ছিল, চিকেন ছিল, ডিম কষা ছিল, মানে দারুণ মেনু। আর লাস্ট পাতে তো গোলাপ জামুন আছেই। আর এদিকে ডান্সও শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখো বার্থডে গার্লের ডান্স। মানে পম্পিদি সিরিয়াসলি তোমার মেয়ে খুব কিউট, মানে সিরিয়াসলি খুব ভালো লেগেছে আমার এখানে এসে। আমি জানি অনেককে আমি মানে ক্যাপচার করতে পারিনি, ব্লগ মানে কি বলবো, আমি জানি ভালো হয়নি, তবুও ঠিক আছে, অনেক দিন পর শুরুয়াত করলাম। তো তোমাদের যদি আজকের ব্লগটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো ভালো লেগে থাকে, তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি বন্ধুরা, প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পম্পিদি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। তোমার জন্যই এই ব্লগটা করা। তোমার যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও বন্ধু, মানে সব বন্ধুদেরকেও বলছি শেয়ার করে দিও। আর পম্পিদি শেয়ার করে দিও। দেখো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট মিনি বার্থডে ব্লগ এই পর্যন্তই থাক। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল। টাটা বন্ধুরা।